আজকে মহাশিবরাত্রি। ভগবান শিবকে দেখলে আমার একটা কথাই মাথায় আসে যে ভগবান শিব হচ্ছেন ওই ব্যাংকের ক্যাশিয়ারের মতো, কোটি কোটি টাকা প্রতিদিন আদান প্রদান করছেন, কিন্তু 1 টাকাও তিনি নিচ্ছেন না। কীরকম এই যে আজকে শিবরাত্রির দিনে সবাই, বিশেষ করে মেয়েরা, যেহেতু ফেসিলিটি আছে, প্রিভিলেজ আছে মহাদেবের কাছে, যে মেয়েরা একটু কম তপস্যা করে মহাদেবকে খুশি করতে পারবেন, এটা লিখিতভাবে আছে। তো মহাদেবের কাছে যে মেয়েরা জল ঢালছে তার একটাই কারণ, যে মহাদেবের মতো যেন বর পায়। অনেকে অনেক রকমভাবেই চায়, কিন্তু মূল কথা এটাই। তো এখন ভগবান ভোলে বাবা শিবের মতো বর কি তারা আদৌ চায়? ভোলে বাবা ভগবান তো গাঁজা ভাং খেয়ে শ্মশানে ছাই মেখে পড়ে আছে, কেন্ন সাপ টিকটিকি পড়ে আছে, চারিদিকে পশু পড়ে আছে, আর বাবা বসে বসে ধ্যান করছে। বাড়িতে মা অন্নপূর্ণা, কিন্তু তাকে রেখেছে একটা গুহাতে। ভোলে বাবা কোনো দিন বাড়ি নেই, ভোলে বাবার কোনো বাড়ি নেই। ভোলে বাবা তার সংসার করেন। সংসার তো তিনি কি করেন সেটা আমরা সবাই জানি। তো মাকে রেখেছেন তিনি একটা গুহাতে, সেখানে তার সন্তান নিয়ে মা থাকছেন। তো তার নিজের কিচ্ছু নেই, টাকা নেই, পয়সা নেই। তার কিছু চালাচামুন্ডা আছে, দৈত্য দানব নন্দী ভিঙ্গি, সেগুলো আবার হাফ মানুষ, হাফ অ্যানিমাল, হাফ ভগবান। তো তাদের আবার আলাদা ব্যাপার, শ্মশানে থাকে, গা দিয়ে গন্ধ, জটা জুটো ধারি, তারপর আবার মাথায় গঙ্গা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো গলাতে নীল, মাথায় চাঁদ, ত্রিশূল, মানে আলাদাই লেভেলে চলছে। মানে তো এই হচ্ছে ভগবান শিব। সে সবাইকে তার মনের মতো বর দিচ্ছে, যাকে যতটা তার যোগ্যতা অনুযায়ী। কিন্তু সে কিরকম বর? মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, বেছু বেছু করলি জামাই, কেমনটা রে মনটা, কেমনটা, মেনকা মাথায় দিল ঘুমটা।